সিমটম দেখে বুঝবেন যে আপনার ঘরে রাহুর বাস? টাকা পয়সা একদম টেকে না, কারি কারি টাকা আসছে, সবাই ইনকাম করছে, কিন্তু সেভিংস সেভাবে হচ্ছে না, উন্নতি সেভাবে হচ্ছে না। কি সিমটম থাকলে বুঝবেন যে ঘরেই আপনার রাহুর বাস? আর কি করবেন তার উপায় দেখুন অবশ্যই সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আমরা তো অনেকের ঘরেই ঘুরতে যাই, তাই না? কিন্তু কিছু কিছু ঘরে প্রবেশ করলে, কোনো ফ্ল্যাটে বা ঘরে প্রবেশ করলে দেখবেন অদ্ভুত একটা ভয় লাগে আমাদের শরীরে, মনে হয় যেন ঘরেতে এমন কোনো অদৃশ্য কিছু আছে যাকে আমরা দেখতে পাচ্ছি না, বা কোনো নেগেটিভ শক্তি। এটা কেন মনে হয় আমাদের, বা কিরকম একটা নেগেটিভিটি ভর্তি এরকম মনে হয়? যে ঘরের দেওয়াল ফাটা থাকে, ঘরের কোনায় কোনায় ময়লা আবর্জনা, আজে বাজে জিনিসে, অপ্রয়োজনীয় জিনিসে ভর্তি থাকে, ঘরে একটা বিশ্রী গন্ধ বেরোয়, ঢুকলেই কোনো ফ্ল্যাটে আষ্টে গন্ধ, যতই হোক না কেন, রান্নার গন্ধ, বাজে গন্ধ, একটা ব্যাড স্মেল, যেখানে কোনো কাজই ঠিক মতো করে হয় না, সারাক্ষণই ঘরের সদস্যদের সঙ্গেই ঝগড়া বিবাদ লেগেই থাকে, কোনো সফল হওয়া কাজ হতে হতে বিগড়ে যায়, ছেলের বাড়ি থেকে মেয়ে দেখতে এসে তারপর পুরোপুরি কথা বন্ধ করে দেওয়া, আয় ইনকাম বন্ধ হয়ে যাওয়া, বাচ্চার শুধু অসুস্থতা, এই সব জিনিস যেসব ঘরে চলতে থাকে, সেখানে জানবেন যে পরিবেশের সদস্যরা ছাড়াও একটা অদৃশ্য শক্তি সেখানে বিরাজ করে, আর সেটাই হলো রাহু। এটি ঘর ছাড়াও আপনার অফিস, দোকান, কাজের জায়গাও থাকতে পারে, আর এটি যেখানে থাকবে আপনার জীবনে অবশ্যই দুর্ভাগ্য ডেকে আনবে। এবার প্রশ্ন হলো, তাহলে যে ঘরে রাহু বাস করলে কি ঘর ছেড়ে দিতে হবে, নাকি ঘরের জিনিসপত্রগুলো পরিবর্তন করতে হবে? ঘর ছেড়ে তো চলে যাওয়া যাবে না, না? তাহলে কি করলে রাহু শান্ত হবে? ঘর ছেড়ে কোথাও যেতে হবে না, শুধু কতগুলো কাজ করলেই হবে। যেমন ধুনুচির মধ্যে কিছুটা ধুনো নিয়ে তার মধ্যে সামান্য ঘি দিয়ে, কর্পূর দিয়ে, আপনার লবঙ্গ দিয়ে, ঠিক দুপুর 12টার সময় যখন সূর্য একদম মাথার ওপরে থাকে, সেই সময় একবার জ্বালাতে হবে, আর সন্ধ্যের সময় আর একবার জ্বালিয়ে ভগবানের আরতি করতে হবে, এবং তারপর এটিকে প্রত্যেক ঘরে ঘরে এর ধোঁয়া দিতে হবে পজিটিভিটি আনার জন্য। ধুনোর মধ্যে আপনারা কিছুটা গুগুলও দিতে পারেন, তাহলে শত্রু নাশ প্রক্রিয়াও একসাথে হয়ে যাবে। আরেকটি উপায় হলো, ঘর মোছার বালতির মধ্যে কিছুটা লবণ মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছলে ঘরের নেগেটিভিটি দূর হয়। ঘরের পশ্চিম দিকে সব সময় একটা পশ্চিম দিকটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এছাড়া বাড়ির ভিতর, বাড়ির আশেপাশে, এমনকি বাড়ির প্রত্যেকটি সদস্যকেও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর ওং রাং রাহবে নমঃ, ওং রাং রাহবে নমঃ, ওং রাং রাহবে নমঃ, এই মন্ত্রটা রাতে জপ করতে হবে। ঘরের পর্দা কালো, নীল ইত্যাদি না লাগিয়ে চেষ্টা করবেন লাল, হলুদ বা কিছুটা লাইট কালার, গ্রিনিশ, এই টাইপের কালার লাগাতে। চপ্পল বা জুতো চেষ্টা করবেন ঘরের বাইরে ছড়িয়ে ছিটিয়ে না রেখে, জুতো সবসময় অর্গানাইজড ওয়েতে বা জুতোর বাক্সে গুছিয়ে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে হবে, কিংবা শু র্যাকে রাখতে হবে।
চতুর্দিকে যে বাড়িতে এখানে ওখানে জুতো ছড়িয়ে বেড়ায়, সেখানেও কিন্তু একটা রাহুর ব্যাড এফেক্ট, ঝগড়াঝাটি অবশ্যই সেখান থেকে সূত্রপাত শুরু হয়। যারা বিয়ের সমস্যায় ভুগছেন বা এমন হচ্ছে ছেলের বাড়ি থেকে মেয়ে দেখতে এসে কথাবার্তা বলে যাওয়ার পর ছেলের বাড়ি থেকে আর কোনো উত্তরই দিচ্ছে না বা কোনো সম্পর্ক রাখছে না, সেক্ষেত্রে কি করা যাবে? অনেক ভাবছেন কি আনসার দেবে, কিন্তু আনসারই এলো না। এইরকম অনেক বাড়িতেই এইরকম ঘটনা ঘটে, বিবাহে বাধা। সেক্ষেত্রে প্রত্যেক দিন অন্তত একবার রান্নাঘরের মেঝেতে আসন পেতে বসে বাড়ির প্রত্যেককে খাবার খেতে হবে। এই অভ্যাস করলে রাহু শান্ত হবে, নইলে সে বাড়িতে কোনো শুভ কার্য হবে না। অশান্তির বাতাবরণ সবসময় একটা মনে দুঃখ, মানে ডিপ্রেশন, এই ধরনের সমস্যা সেই বাড়িতে এসে যাবে। আরেকটা উপায় হলো লোহার কোনো বাসনে সর্ষের তেল নিয়ে সেই তেলে নিজের মুখ দর্শন করে সেই তেলটাকে জমিয়ে রেখে শনিবার দিন কাউকে দান করে দেওয়া। এটি বাড়ির প্রত্যেকে আলাদা আলাদা করে করতে হবে। ঘরের প্রত্যেকটি জায়গায় যাতে ভালোভাবে সূর্যের আলো প্রবেশ করে এবং সন্ধেবেলাতেও যাতে ঘরে লাইটের আলো একদম ভালোভাবে পড়ে, সেটাও দেখতে হবে। সেই সব বাড়িতে অর্ধেক বাল্ব কাটা, কি অন্ধকার কিংবা একটা ঝাপসা মতো ব্যাপার থাকে। রাহু যে ঘরে থাকে সেই ঘরের বাচ্চারা ভীষণ অসুস্থ থাকে। তাই ঘরে শোয়ার জন্য যে বেড আপনি ব্যবহার করছেন তাতে দেখতে হবে কোনো ছেঁড়া টুকরো কাপড় জামা যেন না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, কারণ এগুলোতেই রাহুর বাস। রাহু একটু নোংরা জায়গা, বাথরুম, ধরুন রান্নাঘর, প্রচুর আপনার বাড়িতে অরশোলা, টিকটিকি, প্রচুর কীট পতঙ্গ রয়েছে, তাহলে বুঝবেন অবশ্যই আপনার বাড়িতে রাহুর বাস। এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চললে আপনার জীবনে আস্তে আস্তে পরিবর্তন অবশ্যই আসবে। একজন সঠিক গুরু কিভাবে লাভ করা যায়? যার মধ্যে ভগবানের বাস, অথবা যাকে বলা যায় তিনি ভগবানের অবতার, এমন একজনকেই সঠিক গুরু হিসাবে কি মানা যায়? যে ব্যক্তি নিজেকে ভগবান বলে মনে করে, এমন ব্যক্তি তো খুব অহংকারী। ভগবান তো কি মানুষ হতে পারে? কিন্তু তিনি নিজে জানেন তিনি কি, তাই তিনি নিজেকে সাধারণ মানুষের মতোই ভাববেন এবং সকলকে ভগবানের পথে এগিয়ে যাওয়ার কথা যিনি বলেন, যিনি সবাইকে সুপরামর্শ দেন, জ্ঞানের কথা বলেন, ভক্তির পথ দেখান, তাকেই আমরা সঠিক গুরু হিসাবে বিবেচনা করি। কিন্তু গুরু কখনো ভগবান হয় না। গুরু যদি নিজেকে বলেন যে আমি কালীর ছেলে বা কৃষ্ণের ছেলে বা আমি কৃষ্ণ, আমি অমুক, সেটা অহংকারের কথা। কিন্তু যে গুরু শুধু শিষ্যের ভালো চান, সদ উপদেশ দেন, তার জ্ঞান সব শিষ্যদের মাঝে বিলিয়ে দেন, তার উন্নতির জন্য নানাবিধ কাজকর্ম করে থাকেন, তিনি সঠিক গুরু। সঠিক গুরুর যে ধ্যান জপ নিয়মিত করতে পারে, সেও রাহুর প্রকোপ থেকে অনেকাংশে সে মুক্তি লাভ করতে পারে। সুখের চাকা দেখুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আর অনেক অনেক সুখে থাকুন। ওম শান্তি।